প্রথমেই কবিতা উৎসব এডুকেশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের শ্রদ্ধা তর্পণ অনুষ্ঠান। আজকের পর্বে রয়েছে রসসাহিত্যিক সৈয়দ মুস্তাফা আলীর জীবন সৃজন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এবং তার অন্য আরেকটি দিকের নিয়ে উন্মোচন। আলোকপাত, তিনি কবিতা লিখতেন, সেই নিয়ে কিছু কথা। তাহলে আরম্ভ করছি আজকের পর্ব। বিশ্বনন্দিত বন্দিত বাংলা সাহিত্যের রসসাহিত্যিক, ঔপন্যাসিক, বহু সৃজন কর্মের লেখক সৈয়দ মুস্তাফা আলীকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি কবিতা উৎসব এডুকেশনের পক্ষ থেকে। দক্ষিণ আসামের বরাক উপত্যকার ধুলো মাটি আর আলো হাওয়ায় বেড়ে ওঠা বরেণ্য সাহিত্যিক তিনি। তার সৃজনকর্ম বিভিন্ন ইউনিভার্সিটির পাঠ্যসূচিতে রয়েছে, অনেক আলোচিত তিনি। কিন্তু তিনি যে কবিতাও লিখতেন তা অনেকেই জানেন না। এই বিষয় সম্প্রতি আবিষ্কৃত হয়েছে। সৈয়দ মুস্তাফা আলীর জন্ম 13 সেপ্টেম্বর 1904 ইংরেজির করিমগঞ্জ, আসামে। এই বরেণ্য সাহিত্যিকের মৃত্যু হয় 11 ফেব্রুয়ারি 1970 বছর বয়সে ঢাকা, বাংলাদেশে। পিতার নাম খান বাহাদুর সৈয়দ সিকন্দর আলী আর মাতার নাম মান্নান খাতুন। তিনি অনেক পুরস্কার পেয়েছেন দেশ বিদেশ থেকে। তার মাঝে উল্লেখ্য পুরস্কার নরসিংহ দাস পুরস্কার 1950 ইংরেজিতে, আনন্দ পুরস্কার পান 1961 ইংরেজিতে এবং 21 পদক পান মরণোত্তর। অনেক রকম কাজ করেছেন তিনি, উপন্যাস, গল্প, ভ্রমণ কাহিনী, আত্মজীবনীমূলক লেখা। তাদের মাঝে উল্লেখ্য গ্রন্থগুলি নিয়ে একটুখানি কথা বলছি। অবিশ্বাস্য তিনি লিখেন 1954 ইংরেজিতে, শবনম 1960 ইংরেজিতে, শহর ইয়ার 1970 ইংরেজিতে, তুলনাহীনা একই বছর। তার উপন্যাসের বিষয় ভালোবাসা, প্রেম, প্রেমহীন, অভিমান তার উপন্যাসের আলোচ্য বিষয়। তিনি দেশ বিদেশ ঘুরেছেন, বহু ভাষাবিদ। তার অভিজ্ঞতায় তিনি লিখেছেন দেশে বিদেশে। এই লেখা অত্যন্ত সমাদৃত হয়। 1950 ইংরেজি বই আকারে প্রকাশ পায়। জলেডাঙ্গায় লিখেন 1960 ইংরেজিতে। তার অভিজ্ঞতা নিয়ে লিখেন বহুগুড়েও অন্যান্য মুসাফির, বিদেশে। রস সাহিত্যের সমৃদ্ধ রচনা চাচা কাহিনী 1952 ইংরেজিতে লেখেন। পঞ্চতন্ত্র 1952 ইংরেজি লেখেন। ময়ূরকণ্ঠ 1957 ইংরেজি লেখেন। টুনি ম্যাম 1964 ইংরেজি লেখেন। মনস্তাত্ত্বিক লেখা লিখেন। দ্বন্দ্বমধুর, চতুরঙ্গ, বড়বাবু। তিনি কলামও লিখতেন, সত্যপীরের কলাম লিখেছেন। তার আত্মজীবনীমূলক লেখার অনেক অজানা তথ্য আমরা জানতে পারি। কিন্তু তিনি যে কবিতা লিখতেন আমরা জানতাম না। মিলনসাগর.com-এর সৌজন্যে আমরা জানতে পেরেছি। তিনি অনেক কবিতা লিখেছেন, গানও লিখেছেন। এই পর্বে বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই। যে কবিতাটি বহু চর্চিত হচ্ছে বিভিন্ন মাধ্যমে, সেই কবিতাই পড়ে নিচ্ছি। তিনি রবীন্দ্রনাথের অত্যন্ত কাছে ছিলেন, রবীন্দ্রনাথের স্নেহের পাত্র ছিলেন তিনি। রবীন্দ্র জন্ম শতবর্ষে তিনি একটি লেখা লিখেছিলেন। লেখাটি খুব ছোট, কিন্তু তার ব্যাপ্তি অনেক বেশি। সেই লেখাটি পড়ে নিচ্ছি। তিনি লিখেছিলেন 12 এপ্রিল 1961 ইংরেজিতে। সেই লেখাটি পড়ে নিচ্ছি কবিতাটি। শতাব্দী হয়েছে পূর্ণ, আজই হতে শতবর্ষ পরে
নরনারী বালবৃদ্ধ কাব্যতব বঙ্গপরিধরে ভাবিয়া অবাক হবে, কি করে যে হেন ইন্দ্রজাল বঙ্গভূমে সম্ভবিল। পরাধীন দীন দগ্ধ ভালো অন্ধভূমি, তার তোমা বিনাশিতে উদিল যে রবি। স্বর্গের করুণা সে যে বঙ্গকবি হলো বিশ্বকবি। তারপর এ যুগের লোকে স্মরি মানিবে বিস্ময়, কোন পুণ্য বলে মুড়া পেনু তার সঙ্গ পরিচয়। শতাব্দী হয়েছে পূর্ণ, আজই হতে শতবর্ষ পরে। নরনারী বালক বৃদ্ধ কাব্যতব বঙ্গপরিধরে ভাবিয়া অবাক হবে, কি করে যে হেন ইন্দ্রজাল বঙ্গভূমি সম্ভবিল। পরাধীন দীন দগ্ধ ভালো অন্ধভূমি, তার তোমা বিনাশিতে উদিল যে রবি। স্বর্গের করুণা সে যে বঙ্গকবি হলো বিশ্বকবি। তারপর এ যুগের লোকে স্মরি মানিবে বিস্ময়, কোন পুণ্য বলে মুরা পেনু তার সঙ্গ পরিচয়। তিনি অনেক ধরনের কাজ করেছেন। তিনি কবিতা যে লিখতেন আমরা জানতাম না। কবিতার আঙ্গিকে তিনি পার্সি উর্দু শব্দ চলে আসে। তিনি কবিতার ভেতর অন্যরকম কাজ করেছেন। এই নিয়ে সম্প্রীতি আবিষ্কৃত হয়েছে। আমরা অন্য কোনো পর্বে তার শুধু কবিতা নিয়ে আলোচনা করব। আজ আমরা গঙ্গা জলে গঙ্গা পূজার মতো তার কবিতা একটা পড়ে আমরা তাকে শ্রদ্ধা জানালাম। তিনি অনেক রকম কবিতা লিখেছেন। তার কবিতার ভেতর পার্সি উর্দু শব্দ চলে আসে। তার আরেকটি কবিতার কয়েকটি লাইনে আমি পড়ে নিচ্ছি। কিসের কণা ভাবিয়া মনে হদিস নাহি পাই। 19 নভেম্বর 1950 ইংরেজিতে মৌলবাজার লিখেছিলেন। প্রিয় কণা মিয়া, কিসের কণা ভাবিয়া মনে হদিস নাহি পাই। হলপ তবু করিতে পারি তাহার সাথে নাই। জ্ঞানের যুগ ইলিমার বুদ্ধি যাবে যারে কয়। পেয়েছ মেলা সুযোগ তবু দাওনি পরিচয়। প্রিয় কণা মিয়া, কিসের কণা ভাবিয়া মনে হদিস নাহি পাই। হলপ তবু করিতে পারি তাহার সাথে নাই। জ্ঞানের যুগ ইলিম আর বুদ্ধি যারে কয়। পেয়েছ মেলা সুযোগ তবু দাওনি পরিচয়। এইরকম নানান রকম তার কাজ রয়েছে। তার কবিতার বিষয় প্রেম, প্রকৃতি, কিন্তু পার্সি শব্দ, উর্দু শব্দ, বিধি শব্দ তার কবিতায় চলে এসেছে। তিনি বহু ভাষাবিদ ছিলেন। তার পরিচয় কবিতা নিয়ে আর একটি পরে হয়তো বিস্তারিত আলোচনা করা যাবে। আজ এখানেই শেষ করছি। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও, উপস্থাপনা অনেক খামতি থাকা সত্ত্বেও, কেবলমাত্র বিষয়ে বৈচিত্র্য, ইতিবাচক বার্তা জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।